এগুলো খাওয়ার জন্য এক্সট্রা ভাবে কোনো কিছুর প্রয়োজন হবে না। আর এগুলো একদম কেকের মতো নরম। এই যে দেখুন, অল্প একটু সুজি দিয়ে এত অসম্ভব সুন্দর রেসিপি, যেটা আপনারা কিন্তু শুধুই খেতে পারবেন এই গ্রেভিটা দিয়ে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এক বাটি সুজি দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কথা দিয়ে বলতে পারি এর আগে আপনারা কখনোই বানাননি। আর একবার বানালেই কিন্তু বারবার বানাতেই মন চাইবে। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি সুজির নতুন রেসিপিটি কিভাবে বানাচ্ছি। একটা ছোট বাটির এখানে সুজি নিয়েছি। এক বাটি সুজির জন্য মানে হাফ বাটি মতো আমি টক দই দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। একটু টাইট মনে হচ্ছে সুজিটা, এটা কিন্তু অনেকটাই ফুলবে, তো আর একটু জল দিয়ে দিলাম। 5 মিনিট রেস্টে রেখে দেবো। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, 5 মিনিটের মধ্যে এখানে বাকি কাজটা করে নেব। পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম, তেলের মধ্যে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম, একটু বেশি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। এই অবস্থাতে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা একটু বেশি করে নিয়েছি, মানে 1 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন নিয়েছি আদা বাটা। আর এখানে 2 টেবিল স্পুন চিনে বাদাম, ভাজা চিনে বাদাম বেটে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু এইভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, এবার মশলার সঙ্গে বাদামটা মিশিয়ে নিচ্ছি। আর কাঁচা বাদামটা দিতে যাবেন না, একটু ভেজে দিলে পরে এর স্মেলটা কিন্তু খুব ভালো আসে। না হলে কাঁচা বাদামের একটা কাঁচা গন্ধ থেকেই যায়। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এবং মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দেব। আবারও কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে একটা ম্যাগি মশলা নিয়েছি। ম্যাগি মশলাটা অতি অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবে, এতে করে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। মশলা কষানোর জন্য যে জলটা দিয়েছিলাম, জলটা এইভাবে শুকিয়ে নিতে হবে। এই অবস্থায় 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে সুজিটা 5 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর সুজিটা কিন্তু বেকিং পাউডার আর অল্প একটু জল দেওয়ার পরে দেখুন একদম হালকা হয়ে গেছে। আর গ্রেভিটা এখানে ফুটছে, এরই উপরে কিন্তু অল্প অল্প সুজি দিয়ে দেব।
কেউ চাইলে একটু ছোট বড় করে নিতে পারেন। এরকম একদমই নেভানো আছে, কিন্তু 10 মিনিট বসিয়ে রাখবো। 7 থেকে 10 মিনিট এইভাবে বসিয়ে রেখেছি, অল্প আঁচে একটা কাঠি দিয়ে চেক করে নেব। এইভাবে দেখুন কাঠির গায়ে কোনোভাবে লেগে যাচ্ছে না, তার মানে কিন্তু এগুলো পুরোপুরি হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটা তড়কা লাগাতে হবে। যে কোনো ভাপা জিনিসে একটু তড়কা লাগালে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। একটা তড়কা প্যান গরম করে নিয়েছি। অল্প একটু সর্ষে আর কারি পাতা দিয়ে দেব। এত সহজ আর এত অসম্ভব সুন্দর, একবার বানালেই কিন্তু সবার মন জয় করে নিতে পারবেন, এত সুন্দর। তো আপনাদেরকে একটু দেখাই। এগুলো খাওয়ার জন্য এক্সট্রা ভাবে কোনো কিছু প্রয়োজন হবে না। আর এগুলো একদম কেকের মতো নরম। এই যে দেখুন, অল্প একটু সুজি দিয়ে এত অসম্ভব সুন্দর রেসিপি, যেটা আপনারা কিন্তু শুধু শুধুই খেতে পারবেন এই গ্রেভিটা দিয়ে। সুজির একদমই নতুন ধরনের একটা রেসিপি, অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।